কাছাড়ের কাঠিগড়ায় ফের রোমহর্ষক ঘটনা। স্বামীর হাতে খুন হলো স্ত্রী। কন্যা সন্তান জন্মের অপরাধে স্ত্রীকে খুন করলো স্বামী। কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ইন্দো বাংলাদেশ সীমান্তের লেভারপুতায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিযুক্ত স্বামী মেহবুব আলম এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। অভিযোগ, মেহবুব এবং তার স্ত্রী শাবানার বিয়ের পর কন্যা সন্তানের জন্ম হয় এবং এই নিয়ে পরিবারে অশান্তিও শুরু হয়। গত 2 মাস আগে ফের আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন শাবানা এবং এতে ক্ষুব্ধ হয়েই স্বামী মেহবুব আলম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং এদিকে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে। মামা আপনি কোন তো কোনো না না, ও তো এইগুলো বিয়ে হয়েছে মান থাকি এইরকম যন্ত্রণা দিয়া যাইতে তারা বুঝছেন নি। এখন পয়লা নম্বর মেয়েও এত বেশি অংশে সেটানিয়ার বলছে এখন ইগু যেমনি হয়েছে ওই তো কইছে খালি তোর মেয়ে হয়েছে ও তো মাইর পিটো করে এই করে মানে গ্রাম্য বিচারে বিচার বিধান হয়েছে তো তার চাষা বিধান বিচার করে কোনো কাজ হয়েছে না। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, 2026-এ দাঁড়িয়ে এক অদ্ভুত ঘটনা, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামীর হাতে খুন হতে হলো এক স্ত্রীকে। মান্তু, দেখো রূপা, এই ঘটনা নিয়ে গোটা এলাকায় এক নিন্দার ঢল উঠেছে যে কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে একটি মাকে এমন নির্মম ঘটনার শিকার হতে হয়েছে এবং এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। এবং সেই যে এই পাষণ্ড বাবার ঘটনা, যে পাষণ্ড বাবা যে কন্যা সন্তানের জন্ম দেওয়া নিয়ে নিজের স্ত্রীকে যে হত্যা করেছে, তার জন্য কিন্তু গোটা এলাকায় দেখো রূপা এক নিন্দার ঢল উঠেছে। এবং যে জানা গেছে যে প্রথম যখন কন্যা সন্তান জন্ম হয়েছিল তাদের এই শাবানা ইয়াসমিনের ঘরে যখন প্রথম কন্যা সন্তান হয়েছিল তখন থেকে স্বামী বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল এবং গত 2 মাস পূর্বে আরেকটি কন্যা সন্তানের যখন জন্ম নেয় এবং তখন কিন্তু তার উপর অত্যাচার বাড়ে দিন দিন এবং বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছিল এমন অভিযোগ তুলেছেন শাবানা বেগমের পরিবারে। এদিকে এই ঘটনা যখন গতকাল গভীর রাতে সংঘটিত হয়েছে তারপর কিন্তু সেই ঘটনাকে লোপাট করার জন্য, এটাকে আত্মহত্যার ঘটনাতে মুখ দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসেন সেই মেহবুব এবং তার পরিবারের লোকেরা। কিন্তু সেখানে চিকিৎসকের সন্দেহ হয়। চিকিৎসকের সন্দেহ হওয়ার পর কিন্তু তারা পাশেই ছিল কালাইন পুলিশ বাড়ি এবং কালাইন পুলিশ বাড়িতে খবর দেওয়া হয় এবং পুলিশ দল আসে এবং পুলিশ দল আসার সাথে সাথে এখান থেকে মেহবুবের পরিবারের লোকেরা এখান থেকে পালিয়ে যায় এবং শুধু মেহবুবও থাকে এবং মেহবুবের কথাবার্তায় সন্দেহ জাগে এবং সে পুলিশ এসে আটক করে। এই মুহূর্তে দেখো রূপা, যে আমরা খবর পেয়েছি পুলিশের সম্পূর্ণরূপে সন্দেহ রয়েছে যে এই ঘটনার সাথে সম্পূর্ণরূপে এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা এবং এটার ঘটনার নেপথ্যে রয়েছে মেহবুব বা মেহবুবের পরিবার। এবং বর্তমানে এই মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে রয়েছে। তার জন্য পুলিশ মরণোত্তর পরীক্ষার রিপোর্ট আসার পরে আসল রহস্যটা উন্মোচন হবে রূপা। বেশ গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মান্তু।